এখানে সংসদে যাবে নেতা আছে, শিশুর দাবিদার নেতা আছে, সেই নেতা আর ভাই আমরা উনি যদি ছিল একটু একটু আমি জিন্দাবাদ করতেছি, তোমরা পরে কম। আমরা তাহলে আজকে কি 6 নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন, এখানে আমার কোনো কথা চলবে না, চললে আমি বলবো না। নির্বাচন করবো আমার একজনকে, মানসিক আগে কামরুল হুদাকে। কামরুল হুদা 9 ওয়ার্ডে আমাকে আমার মেম্বার সেক্রেটারি দুলালকে যেই সিদ্ধান্ত যেই পরামর্শ দিবেন, আমরা এর বাইরে কোনো কাজ করবো না। উনি আমাদেরকে ডেকে পরামর্শ দিবে। তবে আমি সিনিয়র হলো, কামরুল হুদা আমাকে সিনিয়র বলে দূরে দূরে ঠেলে দিলে আমি এটা মানবো না। স্নেহ করা যায়, ইজ্জত করা যায়। আলহামদুলিল্লাহ আমরা আমাদেরকে ঐক্যবদ্ধ করছি কে জানেন? আজকের সবার প্রধানমন্ত্রী ওয়াসিম ভাই এবং সুমন ভাই বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে আমরা আজকে ঐক্যবদ্ধ শ্রদ্ধা। বুলু ভাই আমাকে অনেক শাসন করে, আমাকে ডেকে নিয়ে একা একা বলছিল যে ওয়াসিম যেভাবে বলে ওইভাবে তুই কাজ করলা। আমি ওয়াসিম ভাই আমার কিছুই বলে না, কিন্তু ওই একটাই সংকেত দিছিল সুমন ভাই সহ, আমি ওই থেকে আছি ইনশাল্লাহ। এখন ওয়াসিম ভাইয়ের সাক্ষী করে বলতেছি আমি আছি ইনশাল্লাহ। কামরুল ভাই আমাদেরকে যে পরামর্শ দিবে আমরা সেই পরামর্শে কাজ করবো। আপনাদের যারা এখানে আছে সবাই নেতা, কোন গুসুর গাছুর আর চলবে না, কোন গুসুর গাছুর খুতুর খাতুর ঠেলা ঠেলে গুতা গুতে আর চলবে না। নেতৃত্বে সমস্যা নেতৃত্ব দিবে এখন একজন, আমরা ওনার সহযোদ্ধা। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। দিক নির্দেশনামূলক আজ সময় নাহলে আরো দিতাম, গুতাগুতির কথা আরো আছে, এখন আরেকদিন বলবো। এখন আপনাদের সামনে আমার অতিথিরা এসেছেন, বিশেষ করে ওয়াসিম ভাই মানুষের চোখ দেখলে বুঝতে পারে লোকটা কে, কি করে, কি বলে। কারণ উনি ছাত্র দলের সভাপতি ছিল, যুব দলের সভাপতি ছিল, উনি বিপি ছিলেন। উনার জীবনে কখনো নেতৃত্ব হারা হয় নাই, এত সযোগ্য ব্যক্তি। আমরা জানি এখানে আরেকজন ব্যক্তি আছে আমাদের দৌলত ভাই, উনি কিন্তু দপ্তরে দায়িত্বে আছেন।